হ্যালো বন্ধুরা, আজকের গল্পের নাম পাপী মানুষ। চারিদিকে ঝড়োয়া আর বজ্রপাতের ধপধপ শব্দ করছে। এদিকে হৃদয় স্পন্দের ধুক ধুক শব্দ মনে হয় ধীরে ধীরে কমে আসছে। এক শহরে এক লোক বাস করত, যার পুরোটাই জীবন কেটেছিল পাপে পাপে। সে কোনোদিন অন্যের উপকার করেনি, বরং তার চোখের ইশারায় অনেকের জীবন তছনছ হয়েছে গিয়েছিল। কিন্তু মৃত্যুর ঠিক আগ মুহূর্তে, যখন তার নিঃশ্বাস আটকে আসছিল, সে বুঝতে পারল সে এখন একা। তার পাপের বোঝা পাহাড়ের মতো ভারী। পাপী মানুষ হাঁপাতে হাঁপাতে বলে, ও ঈশ্বর, আমায় ক্ষমা করো। আমি জানি অনেক দেরি হয়ে গেছে, কিন্তু আমি আমি তোমার দয়ার ভিখারি। আমাকে একটু ঠাঁই দাও প্রভু। ধীরে ধীরে হৃদস্পন্দন ধুক ধুক শব্দটা ধীরে ধীরে মিলিয়ে সেই লোকটির মৃত্যু হলো। কিন্তু আশ্চর্য বিষয়, মৃত্যুর পরও সে নিজেকে নরকের আগুনে নয়, বরং স্বর্গের বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখল। সে দরজায় করাঘাত করতে লাগলো। পিটার দরজার ওপার থেকে বলে, কে তুমি? কেন স্বর্গের পবিত্র দরজায় করাঘাত করছ? পাপী মানুষ বলে, আমি এক অভাগা মানুষ, সারা জীবন পাপ করেছি, কিন্তু শেষ নিঃশ্বাসে ঈশ্বরের কাছে ক্ষমা চেয়েছি। আমাকে ভেতরে আসার অনুমতি দিন। পিটার বলে, আমি স্বর্গের চাবিকাঠি রক্ষক পিটার। আমি তোমার জীবনের খাতা দেখেছি। তুমি কি জানো তোমার পাপের তালিকা কি কি আছে? তুমি শুধু মানুষকে ঘৃণা করেছ, চুরি করেছ ও মিথ্যা বলেছ। তুমি এই দরজার যোগ্য নয়, ফিরে যাও। পাপী মানুষ বলে, হে মহান পিটার, আপনিও তো মানুষ ছিলেন। আপনার কি মনে পড়ে না, প্রভু যখন আপনাকে সবচেয়ে বেশি প্রয়োজন মনে করেছিল, তখন আপনি ভোরের মোরগ ডাকার আগে 3 বার তাকে অস্বীকার করেছিলেন। আপনার সেই ভুলের জন্য যদি ঈশ্বর আপনাকে ক্ষমা করে স্বর্গের চাবিকাঠি দিতে পারে, তবে আমি শেষ মুহূর্তে অনুতপ্ত হয়ে কেন ক্ষমা পাব না? হঠাৎ চারদিকে নিস্তব্ধতা। পিটারের দীর্ঘশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। পিটার কোনো উত্তর দিতে পারলেন না। তিনি সরে দাঁড়ালেন। এবার দরজায় কাছে এলেন রাজা দাউদ। দাউদ বললেন, শোনো পাপী মানুষ, তুমি কি ভেবেছ স্বর্গে ঢোকা এতই সহজ? আমি দাউদ বলছি। আমি ঈশ্বরের আইন রক্ষা করেছি। তুমি তো কোনো নিয়ম মানোনি, তুমি অন্যদের সম্মান করোনি। তোমার মতো অপবিত্র আত্মা এখানে কোনো জায়গা নেই। পাপী মানুষ বলেন, হে মহান রাজা দাউদ, আপনার সঙ্গীত আর আপনার প্রজ্ঞার কথা কে না জানে। কিন্তু রাজা, আপনি কি ভুলে গেছেন সেই উরিয়ার স্ত্রীর কথা? আপনি ক্ষমতার লোভে একজন নির্জন সেনাপতিকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে তার স্ত্রীকে গ্রহণ করেছিলেন। আপনি যদি সেই কঠিন পাপের পর অনুতপ্ত হয়ে ঈশ্বরের প্রিয় হতে পারেন, তবে আমার মতো সাধারণ একজন তুচ্ছ মানুষকে তিনি কেন দয়া করবেন না? ঈশ্বর তো দয়ালু। এবার দাউদও নিরুত্তর হয়ে ফিরে যান। এবার দরজার ওপার থেকে এক অনন্ত ধীর এবং গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো। তিনি প্রজ্ঞার রাজা সুলাইমান। সুলাইমান বলল, হে মানুষ, তুমি অনেক তর্ক করেছ। তুমি কি জানো না যে পাপ করে সে আসলে নিজের আত্মাকে পুড়িয়ে ফেলে? তুমি সারা জীবন ভোগের পেছনে ছুটেছ, আর আমি আমার প্রজ্ঞা দিয়ে জানি তোমার মতো অপবিত্র হৃদয় স্বর্গের আলো সহ্য করতে পারবে না। পাপী মানুষ বলে,
হে প্রজ্ঞাবান সুলাইমান, আপনি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী রাজা ছিলেন, কিন্তু আপনার হাজারো স্ত্রী আর উপপত্নীদের মোহে পরে আপনি কি অন্য দেবতার দেবীতে মাথা নত করেননি? আপনার জ্ঞান কি আপনাকে সেই বিচ্যুতি থেকে বাঁচাতে পারেছিল? যদি ঈশ্বর আপনার মূর্তি বোঝার মতো ভুল ক্ষমা করেন, তবে কেন তিনি আমাকে ফিরিয়ে দেবেন যে এখন শুধু তাকেই ডাকছে? হঠাৎ দরজার খিল খোলার ভারী শব্দ ভেসে উঠল। স্বর্গের দরজার উপরে পিনপতন নীরবতা নেমে এলো। কেউ আর উত্তর দেওয়ার মতো রইল না। সবাই বুঝতে পারল এই মানুষের যুক্তি নয়, তার ভরসা আছে ঈশ্বরের অসীম দয়ার উপর। অর্থাৎ স্বর্গের সে বিশাল দরজা ধীর গতিতে খুলে গেল। এদিকে পাপী মানুষটা বিস্ময়ের দিকে লক্ষ্য করছে যে দরজা খুলে গেল, আমি কি তবে স্বর্গে যেতে পারবো? ভিতর থেকে এক অপার্থিব কণ্ঠস্বর ভেসে এলো, ভিতরে এসো হে অনুতপ্ত আত্মা, কারণ মানুষের কাছে যা অসম্ভব ঈশ্বরের কাছে তা সম্ভব। যে সত্যিকারে অনুতপ্ত হয়ে দরজায় কড়া নাড়ে তাকে ঈশ্বর কখনো ফিরিয়ে দেন না। বন্ধুরা, এই গল্পটি আমাদের শেখায় যে পৃথিবীতে এমন কোনো পাপ নেই বা যা ঈশ্বরের দয়া চেয়ে বড়, কিন্তু সে দয়া পাওয়ার জন্য প্রয়োজন খাঁটি অনুশোচনা। মৃত্যু আসার আগেই নিজের ভেতরটা পবিত্র করার চেষ্টা করুন, কারণ ক্ষমা শুধু তারাই পায় যারা ক্ষমা চাইতে জানে। হ্যালো বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টসের মধ্যে নিচে জানিও। আবার দেখা হবে অন্য কোনো গল্পে। Thank you for watching. Please subscribe.